পিএমএন নিউজ। আপনারা জানেন যে উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গ সরকারের একটি খুব গুরুত্বপূর্ণ একটি স্কিম এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে, এবং এটা 2016 সালের যেটা আজকের দিনে এটা পথ চলা শুরু করেছিল, এবং সেই হিসাবে আজকে এটি 10ম বর্ষ পূর্তি। সেই জন্য আমরা কল্যাণী শহরের আমাদের কল্যাণী সাব ডিভিশনের মধ্যে যারা বিভিন্ন ট্রেনিং প্রোভাইডার রয়েছেন, যারা স্টুডেন্টরা উৎকর্ষ বাংলার মাধ্যমে ট্রেনিং নিচ্ছেন, তাদের সকলকে নিয়ে আমাদের এখানে পলিটেকনিক, আইটিআই বিভিন্ন ইনস্টিটিউটকে নিয়ে আজকে এই দিনটা পালন করছি। আমরা চাইবো যে উৎকর্ষ বাংলার মাধ্যমে যারা আমাদের আনএমপ্লয়েড ইউথ যারা রয়েছে তারা তাদের স্কিল ডেভেলপমেন্ট করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট পাবে, এবং অতীতেও এই 10 বছরে হাজার হাজার ছেলেমেয়েরা তারা কিন্তু তাদের কর্মজীবনের দিশা খুঁজে পেয়েছে এই উৎকর্ষ বাংলা প্রোগ্রামটির মারফতে। তো আমরা চাইবো এই যে পশ্চিমবঙ্গ সরকারের একটি খুব গুরুত্বপূর্ণ স্কিম, এটা কিন্তু আরও বেশি করে তার মানে আমাদের সমাজের ক্ষেত্রে তার অবদান রাখুক, এটাই আমাদের আজকের দিনের। ফুড স্ট্রিট কর্নারটা কি উৎকর্ষ বাংলার মধ্যে করছে? ফুড স্ট্রিট কর্নারটা, হ্যাঁ, এটা আমরা দেখেছি যে আমাদের শহরের মধ্যে বিভিন্ন জায়গাতে প্রচুর স্ট্রিট ফুড যারা তৈরি করে তারা অনেক সময় পৌরসভা বা বিভিন্ন জায়গা থেকে তারা যে ট্রেড লাইসেন্স নিয়ে তারা এই ব্যবসাগুলো করে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে এই জায়গাটা কাজ করার একটা স্কোপ রয়েছে। আমাদের ফুড সেফটি অফিসার যারা আছেন আমাদের দায়িত্বে, তাদের সাথে আমরা আলোচনা করেছি, এবং এদেরকে আমাদের উৎকর্ষ বাংলা ট্রেনিং প্রোগ্রামের মধ্যে নিয়ে এসে তাদের যাতে উৎকর্ষতা বৃদ্ধি করা যায় সেরকম একটা মূল প্রোগ্রাম আজকে আমরা কল্যাণী মিউনিসিপ্যালিটিকে রিকোয়েস্ট করেছিলাম। আমাদের কল্যাণী শহরে যারা ট্রেড লাইসেন্স প্রাপ্ত যে সমস্ত স্ট্রিট ফুড যারা বিক্রি করেন এরকম মানুষদেরকে আজকে এখানে আমরা রেজিস্ট্রেশন করাচ্ছি, এবং আগামী দিনে কিন্তু এদের আমাদের ট্রেনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে তাদের কর্মক্ষেত্রের যে উৎকর্ষতা সেটা আমরা বৃদ্ধি করব। স্যার, এই প্রোগ্রামের মাধ্যমে মূলত কাদেরকে বেশি উৎসাহ প্রদান করা? এটা সবসময় আমরা যেটা বললাম যে সমস্ত ছেলেমেয়েরা যারা যখন তারা আমাদের শিক্ষার শেষে তারা কর্মজীবনে প্রবেশ করবে, সেক্ষেত্রে তাদের একটা স্কিল থাকাটা ভীষণ জরুরি, এবং যেরকম স্কিলের তারা বিভিন্ন রকমের এখানে ট্রেড রয়েছে যেগুলোতে তারা ট্রেনিং তাদের পছন্দ অনুযায়ী প্রচুর ট্রেড রয়েছে, সেগুলোতে তারা ট্রেনিং নিতে পারে, এবং সেই অনুযায়ী আমরা ট্রেনিং দিয়ে তাদের প্লেসমেন্টের ব্যবস্থা করি। স্যার, মূলত কোন কোন জায়গায় প্লেসমেন্ট হয়েছে? বিভিন্ন ক্ষেত্রে আমাদের এখানে আইটি মানে কম্পিউটার ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে, এছাড়াও বিভিন্ন ধরনের আমরা জামা কাপড় তৈরি করা এটা নিয়ে আমরা দেখেছি প্রচুর প্লেসমেন্ট হয়েছে, হাতের জিনিসপত্র তৈরি করা থেকে আরম্ভ করে নানান ধরনের ট্রেনিং আমরা এখান থেকে প্রোভাইড করে থাকি এবং তাদের প্লেসমেন্টের ব্যবস্থা করে থাকি। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।